শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে বাংলাদেশ নৌবাহিনী একটি অত্যাধুনিক ওশান গোয়িং টাগ বা বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডার দিয়েছিল। প্রায় $21 বিলিয়ন বা 180 কোটি ভারতীয় রুপির এই অর্ডার পাওয়ায় জিআরএসি এর শেয়ারও যথারীতি বেড়েছিল প্রায় 10%। তবে এই অর্ডার পাওয়ার বছর খানেকের মাথায় গেল 23 মে সেটি বাতিল করা হয় বলে ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী চুক্তিটি ছিল কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে, যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে ভারতীয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। এছাড়াও ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ডক্টর ইউনূস চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা এই অঞ্চল ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণ করে। এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশি পণ্যের জন্য স্থলবন্দর ব্যবহারের বিধিনিষেধ আরোপ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার একটি নতুন দিক স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।